হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, অফিসিয়াল আপডেট। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন করলো। নতুন কন্টিনজেন্টাম নোটিশ প্রকাশ করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু পরিবর্তন করা হলো। তোমাদের সিএ নাম্বার 07/2024 এর রিক্রুটমেন্টটা বেরিয়েছিল। বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল, যেখানে তোমাদের মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সি বেরিয়েছিল বেশ কিছু আরআরবিতে এবং বেশ কিছু পোস্টে। তো সেখানে কতগুলো পোস্টে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন করা হয়েছে। কী কী পরিবর্তন করা হলো সমস্ত কিছুই পরপর জানাবো অফিসিয়াল নোটিফিকেশন থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrbkolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে সিএন নাম্বার 07/2024 লেখা আছে। ক্লিক হেয়ারে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো বন্ধুরা, একটু ওয়েট করার পর পেজটা ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ লেখা রয়েছে সিএন নাম্বার 07/2024, পাবলিশিং ডেট 5/2/2025, লেটেস্ট ডেট। এখানে বলা হয়েছে টু ভিউ কন্টিনজেন্টাম 2। এখানে ডান দিকে ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সানে নোটিশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস কন্টিনজেন্টাম 2 সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএ নাম্বার 07/2024 recruitment for various posts of ministerial and isolated categories published on the websites of Railway Recruitment Boards on 06/01/2025। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল 6 জানুয়ারি 2025 তারিখে। তো সেখানে তোমাদের বেশ কিছু পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল, তার মধ্যে কতগুলো পোস্টের কিন্তু শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে ক্যাটাগরি নাম্বার লেখা আছে, তারপর এখানে ডেজিগনেশন অর্থাৎ পোস্টের নাম, তারপর এখানে পেজ নাম্বার দেওয়া আছে এবং যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের উল্লেখ করা ছিল অ্যানেক্সার এর মধ্যে, ঠিক আছে, সেটা এখানে দেওয়া আছে। আর নতুন শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে উল্লেখ করা আছে। তো দেখো তোমাদের এখানে পোস্টগুলো রয়েছে। এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার 59, প্রাইমারি টিচার, প্রাইমারি রেলওয়ে টিচার, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে ক্যাটাগরি নাম্বার 60, প্রাইমারি টিচার ইংলিশ, 61 নাম্বার ক্যাটাগরি প্রাইমারি টিচার ম্যাথস ইংলিশ মিডিয়াম। তারপরে তোমাদের এখানে রয়েছে 62 নাম্বার ক্যাটাগরি প্রাইমারি টিচার সায়েন্স ইংলিশ মিডিয়াম, 64 নাম্বার প্রাইমারি টিচার বেঙ্গলি। তারপরে তোমাদের 65 নাম্বার প্রাইমারি টিচার হিন্দি, 66 প্রাইমারি টিচার তামিল। এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেগুলো ছিল সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে। আর এগুলো তোমাদের কিন্তু বাতিল করে দেওয়া হলো। আর ডান দিকে তোমাদের নতুন শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এখানে অনেক কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে ভালো করে দেখে নিও কারা কারা এখানে এলিজিবল। তোমাদের একটা পরিষ্কার কথা বলে দিই, তোমাদের এখানে আগে যে ভ্যাকান্সি তোমাদের বেরিয়েছিল, নোটিফিকেশন বেরিয়েছিল, তখন কিন্তু বিএডদের এলিজিবল করা হয়েছিল, ঠিক আছে। দেখতেই পাচ্ছ বিএডদের কিন্তু এলিজিবল করা হয়েছিল, বিএডটা ফর্ম ফিল আপ করতে পারবে এমনটা কিন্তু বলা হয়েছিল। তো এখন বলা হচ্ছে বিএডরা এখানে এলিজিবল না, বিএডদের কিন্তু এইসব পোস্টে অ্যাপ্লাই করতে দেবে না, এমনটা কিন্তু আরআরবি সিদ্ধান্ত নিয়েছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এত বড় নোটিশের মধ্যে কিন্তু এটাই সার অংশ যে তোমাদের বিএডদের কিন্তু এইসব পোস্টে এলিজিবল করলো না, বিএডদের এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করা যাবে না। এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে তোমাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড এর মতো কোর্স তোমাদের এখানে করা থাকতে হবে। বিএড থাকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না এইসব পোস্টে, এটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, ঠিক আছে। ভালো করে তোমরা দেখে নিও নোটিফিকেশানটা। তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করেছো বা করবে বলে মনে করছো, তোমরা কিন্তু অবশ্যই এই কন্টিনজেন্টাম 2 এখানে তোমাদের নতুন শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এগুলো ভালো করে দেখে নিও, তারপর কিন্তু অ্যাপ্লাই করো। এখানে দেখতে পাচ্ছ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, এখানে ডেট দেওয়া আছে, ঠিক আছে।